ভেনেজুয়েলা সরকারের উপর চাপ বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাদক নির্মূলের নামে দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন, মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলার মতো ঘটনাও ঘটেছে। এরই ধারাবাহিকতা এবার ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের বিরুদ্ধে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ভিডিও বার্তায় ট্রাম্প দাবি করেন, সমুদ্রপথে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। বলেন, সাম্প্রতিক অভিযানে সমুদ্রপথে মাদক পাচার প্রায় 85% কমেছে। তাই এবার মাদক পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে স্থল অভিযান চালানোই লক্ষ্য বলে জানান তিনি। ট্রাম্পের ঘোষণার আগে থেকেই লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বড় ধরনের সামরিক উপস্থিতির জানান দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ, স্টিলথ যুদ্ধবিমান ও হাজার হাজার সেনা মোতায়েন। মাদক পাচার ঠেকাতে এসব অভিযান বলে দাবি করা হলেও অঞ্চলটির বিভিন্ন দেশের সরকার ও আইন বিশেষজ্ঞদের পাল্টা অভিযোগ, এগুলো মূলত আন্তর্জাতিক জলসীমায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। নৌযানগুলো যে সত্যি মাদক বহন করছিল এমন কোনো প্রমাণ প্রকাশ করেনি ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলাও। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ফের অভিযোগ করে বলেন, মাদক বিরোধী অভিযানের অজুহাতে ভেনেজুয়েলায় সরকার উৎখাতের ছক কষছে ওয়াশিংটন। টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো আরও বলেন, এসব হুমকি ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখাতে পারবে না। দেশের ভূমি, সাগর ও আকাশ রক্ষায় তারা প্রস্তুত। নাদিম মারজান, সময় সংবাদ।